দে দে পাল তুলে দে, জি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও খুদা তুমি যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার আল্লাহ পাক ওই সূরার ভিতরে আল্লাহর সম্পূর্ণ পরিচয়টা ওই সূরার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহকে কাউকে জন্ম দেনও নাই, জন্মগ্রহণ করেনও নাই, অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ পরিচয় দিয়েছেন আল্লাহ নিজের রাসূলকে দিয়ে। সেই রাসূল আল্লাহ পাক বলেছেন পিতামাতা নাই, তারপরে পিতামাতার ভক্তি কি করে করা লাগবে আমার আল্লাহ বলে দেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, আমার তোমাকে ইবাদত বন্দি করার পর তোমরা পিতামাতার ভক্তি করো, সদাচরণ করো, মহব্বত করো, ভালোবাসো। কিভাবে করা লাগবে এটা ভক্তি করা তোমাদের জন্য ফরজ, আমার ইবাদত বন্দি করা যেমন ফরজ, পিতামাতার তোমার দায়িত্ব পালন করা ফরজ। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। কিন্তু আজ বর্তমানে সে পিতামাতাকে অনেক মানুষ দেখতেই পারে না, কথা বলেন ঠিক না ঠিক, সহ্য করতে পারে না সেই পিতামাতাকে, সেই পিতামাতার কথাও সহ্য হয় না, সেই পিতামাতাকে ভাত এক মুঠো দেয় না, সেই পিতামাতার কাছ থেকে বেটে নিয়ে আমরা জানি ডিভাইডেড হয়ে, আমরা গ্রামের ভাষায় বলে বাকি নেওয়া। অনেক মানুষ ভালো খানা খাচ্ছে, পিতামাতাকে রেখে করে কলিজায় আঘাত লাগা দরকার। যে বাপ মা নিজে না খায় সুন্দর সুন্দর খানা আমার মুখে উঠায় দিয়েছে, ভালো খানা সামনে নিয়ে খায় নাই, সেই বাপ মা কি করে আজ সেই বাপ মাকে ফেলে রেখে আমি ভালো খানা খাই? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে সেই পিতামাতার প্রতি সদাচরণ, ভক্তি, ভালোবাসা আমাদেরকে করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত, আপনারা জানেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, আপনি জানেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের পরেই যে মাযহাব, এই মাযহাবের নামটা হলো ইমাম শাফি মাযহাব। আমি আপনাদের কাছে আজকের জালসা একটা প্রশ্ন করে যাব, পারলে এটা উত্তর আমাকে দিবেন কোনো সময়। ইসলাম কয়টা? আল্লাহ আল্লাহ কয়জন? একটু জোরে কোন, আল্লাহ কয়জন? আমার শেষ নবী কয়জন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে শাফায়াত করেন সে নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের ধর্ম কয়টা? একটা। সবই একটা, কিন্তু মাযহাব চারটা কেন? কথা কয় না, জানেন মাযহাব কেন চারটা? এটা আপনার কাছে প্রশ্ন রইল আমার, যে কোনো সময় আমাকে বলবেন। এই মাযহাবের দ্বিতীয় মাযহাব যিনি শাফি রহমাতুল্লাহ আলাই, উনি বাইতুল্লাহ শরীফ হঠাৎ করে জিয়ারত করতেছেন। দেখেন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে করতে হঠাৎ করে দেখেন একটা ঝুড়ি নিয়ে একটা সন্তান, একটা যুবক মাথায় ঝুড়ি নিয়ে আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করে। চিৎকার দিকান সুবহানাল্লাহ। ইমাম শাফি ডাক দিয়ে বলেন, এই যুবক, তুমি ঝুড়িটা নামাই তো আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করতে পারো, ঝুড়িটা তো ওজন হয়েছে, এটাকে কেন নামাইছো? ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, হে হুজুর, ও জামানার ইমাম, এই ঝুড়ি শুধু ঝুড়ি নয়, এই ঝুড়ির মধ্যে রয়েছে আমার জনম দুঃখী মা। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমার মা রয়েছে ঝুড়ির ভিতরে। বলে, যুবক, তুমি কেন তোমার মা তোমার ঝুড়ির ভিতরে? বলে, হুজুর, আমি যখন বাইতুল্লাহ শরীফে জিয়ারত করতে আমার গ্রাম থেকে মানুষ যায়, যেমন আমাদের এখানে হাজী বজলুর রহমান আছে, আমার আব্দুর রাজ্জাক, হাজী আব্দুর রাজ্জাক আছেন, জিল্লুর রহমান, তার পিতা এবং মাতাকে দুইজনকেই উমরা, সে নিজে উমরা করছেন। এরকম করে যেন বাইতুল্লাহ শরীফে জিয়ারত করতে যায়, পিছন দিয়ে কিন্তু অনেক মানুষ তাকবীর দিতে যায় কিনা? তাকবীর দিতে যায়। এই ইমেজ আনন্দ দেখে তখন ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, যে ওই যুবকটা বলেন যে আমি তখন ছোট মানুষ, তখন ওই মানুষ যখন তাকবীর দিতে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। যাওয়ার পরে আমি একটা হুজুরের বয়ানে শুনেছি যে কোনো মানুষ যদি মাকে নিয়ে যদি মার কাছে কোনো মানুষ যদি মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়া কখনো ফেরত দেয় না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো দোয়াটা ফেরত দেয় না। এই জন্য ওই যুবক বলেন, হুজুর, আমি ওই হাজী সাহেবকে বিদায় দিয়ে এক দৌড় দিয়ে আমার মার কাছে এসে দুটো পা জড়িয়ে ধরলাম। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আসল দোয়ার জায়গায় মাকে ডাক দিয়ে বলেন, মা,
আমার প্রচন্ড ইচ্ছা মা, আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করব মা। ও মা, আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক, আপনি যদি দোয়া করেন এই দোয়ার ভিতরে আর আল্লাহ পাকের কবুলের ভিতরে কোনো পর্দা থাকে না। হুজুর বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও মা আপনি আমার জন্য দোয়া করেন মা। ওই যুবক বলেন, মা সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আমার সোনা মানিককে তুমি, আয় আল্লাহ তাআলা আমার সোনা মানিককে তুমি তোমার বাইতুল্লাহ শরীফ তুমি জিয়ারত করায়ও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দেন, হুজুর যখন আমার মা যখন বাইতুল্লাহ শরীফ যখন জিয়ারত করা দোয়া করলেন, হঠাৎ আমার মা ডাক দিয়ে বলেন, বাবা আমি যদি ততদিন বেঁচে থাকি, বাবা তুমি আমাকে কি আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করাবা? আমি ডাক দিয়ে বললাম, মা অতদিন পর্যন্ত যদি আমি জীবিত থাকি মা, আমি যুবক ওয়াদা দিলাম তোমাকে আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাবো। চিৎকার দিগন সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলেন, মা আমার মা বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধ হয়ে আস্তে 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 ছোট অবস্থায় ছোট একটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। ও মুমিন মুসলমান, ও জামানার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আমার মা ছোট্ট একটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। আমার মা উঠতেও পারে না, চলতেও পারে না, ফিরতেও পারে না, খাইতেও পারে না। হঠাৎ করে আমার মাকে আমি নিজে আমার মাকে আমি খাওয়ায় দেই, আমার মাকে পড়ায় দেই, আমার মাকে গোসল করা দেয়, সব কিছু আমার মাকে আমি করায় দেই। যখন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে আসবো, আমার মাকে তো নিয়ে আসতে হবে। এই জন্য আমার মা তো হাঁটতে পারে না, আমার মা তো চলতে পারে না, আমার মা তো দৌড়াতেও পারবে না। এই জন্য বড় একটা ঝুড়ি অর্ডার দিয়ে বড় একটা ঝুড়ি আমি বানায় নিলাম। ও জামানার ইমাম, আমি ঝুড়িটা বানায় নিয়ে ঝুড়ির মধ্যে আমার মাকে লেপ তোষক দিয়ে সুন্দর করে মাকে আমি শোয়ায় দিলাম। শোয়ায় দিয়ে আমি বাইতুল্লাহ জিয়ারত করছি। আমি মাথায় নিয়ে আমার জনম দুঃখী মাকে জিয়ারত করাচ্ছি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। একটা যুবক ডাক দিয়ে বলে, ও আমাদের ইমাম, আমার মনে হয় এই যুবকটা তার মার সব হকটা আদায় করে দিল। সঙ্গে সঙ্গে ইমাম শাফি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, যুবক তুমি শুনে নাও, জেনে নাও, একটা কলিজার টুকরা সন্তানের জন্য একটা মা যত কষ্ট করে, যত খেদমত করে, যত পরিশ্রম করে, যত নিজের বুকের রক্ত গুলো শুষে শুষে 2.5 বছর খেয়ে খেয়ে যে দুধ পান করে করে তার জীবন ধারণ করে, তার নিজের গায়ের চাম কেটে কেটে যদি জুতা বানিয়ে দেয়, আমি ইমাম শাফি রহমাতুল্লাহ বললাম 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ।